নমস্কার। আমি আজ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় ২৮ নং শ্লোক থেকে আলোচনা করব। আমি বিগত পাঠে বলছিলাম যে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এটা কি অর্জুনের প্রশ্ন ছিল। ঠিক যখন শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখানোর জন্য যখন রথটি উভয় দলের সৈন্যদের মাঝখানে রাখলেন, তখন অর্জুন কি বলছে শুনুন। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবাস হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। এখানে যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণ দেবতা ও দেবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। এখানে জিনিসটা হচ্ছে কি, যে যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন দেখল যে সব নিজের আত্মীয় স্বজন, এখানে পর কেউ নাই, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের রাজ্যের জন্য শুধু মারামারি হানাহানি। তাই বলছে যে আমার সমস্ত শরীর, 29 নং শ্লোকে বলছে, আমার সমস্ত শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন ঝলসে যাচ্ছে। হে কেশব, 30 নং শ্লোকে বলছে, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। মানে এইখানে যখনই দেখছে যে আমার আপনজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর নিজেকে ধরে রাখতে পারছে না, নিজেকে আর স্থির রাখতে পারছে না, তাহলে আমাদের এই প্রতিনিয়ত আমরা কিসের সঙ্গে যুদ্ধ করে চলেছি? নিজের বিবেক বুদ্ধি মনুষ্যত্বর সঙ্গে এই যে যুদ্ধ করে চলেছি। কিসের জন্য? কাম ক্রোধ লোভ, কাম ক্রোধ লোভ, এর জন্যই প্রতিনিয়ত দ্বন্দ্ব আমাদের লেগে আছে। তাই আমরা যদি এই নিজের কে শুদ্ধ করবার জন্য আমাদের তিনটা জিনিস অবশ্যই ত্যাগ করতে হবে, কাম ক্রোধ আর লোভ। অর্থাৎ আমাদের মনুষ্য জীবনটা যদি এই তিনটা জিনিস যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলেই আমরা এই কুরুক্ষেত্র নামক যুদ্ধের মতো আমরা নিজেকেও জয় লাভ করতে পারব। অর্থাৎ আমাদের এইখানে দেখেন বলেছে যে আপন বলে কেউ নাই, আপন বলে কেউ নাই, দুদিনের পরিচয়। এই জন্মগ্রহণ করেছি, আগে আমি জানতাম না যে এই আমার বাবা, এই আমার মা, এই আমার স্ত্রী, এই আমার পুত্র, কিছুই জানতাম না। এই পৃথিবীতে এসেছি, আমি পেয়েছি, আবার আমি একাই চলে যাব আর সবই রেখে চলে যাব। অর্থাৎ আমি কিছুই নিয়ে যেতে পারবো না। তাই যুদ্ধ যখন করতে হবে, আমার নিজেদের সঙ্গে যুদ্ধ করতে হবে, নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখানে বারবার বলছে, আমার সাধনা, আমার ভজনা, আমার ঠাকুরকে আরাধনা কেউ করে দেবে না, নিজেকেই করতে হবে। তাই আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে নিজেকে আগে ভালো করি, নিজেকে জানবার চেষ্টা করি, তাহলেই গোবিন্দও আমাদের কৃপা করবেন। নমস্কার সকলকে, আজকে এই পর্যন্তই।